প্রচারণা উৎসবমুখর প্রচারণা চলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছেন যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা যাতে এই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ডাকসুর নেতৃত্ব বেছে নিতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, সে লক্ষ্যে সবাই এগিয়ে আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু বিষয় যেগুলো প্রত্যেকটা প্যানেল যারা দিয়েছেন এবং যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করছেন, হ্যাঁ, অনেকে হয়তো তাদের অগোচরে এই বিষয়গুলো আসেনি। এর মধ্যে যে প্রথম কথাটা আমি উঠাতে চাই সেটা হচ্ছে 32 বছর ডাকসু ছিল না। ডাকসুর ফির নামে ফিস ডাকসুর ফিসের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 32 বছরে প্রায় 15 কোটি টাকা ফিস নিয়েছে শিক্ষার্থীদের কাছ থেকে। সেই 15 কোটি টাকার কোনো হদিশ নাই। এই 15 কোটি টাকা শিক্ষার্থীদের টাকা। যেহেতু ডাকসু ছিল 32 বছর, এই 15 কোটি টাকা কোথায় গেল এই হিসাব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে এবং যারা এই টাকা লুটপাট করেছে এই লুটপাটকারীদের বিচার শাস্তি সুনিশ্চিত করতে হবে। ইতিপূর্বে যারা ট্রেজারার ছিলেন প্রত্যেক ট্রেজারারকে জিজ্ঞেস করা হয়েছিল ডাকসুর ফিগুলো কোথায়, তারা বলতেন না এই টাকা লুটপাট হয়ে গেছে। ডাকসুর ফির নামে ছাত্রীদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকার হিসাব বর্তমান ডাকসুকে ফেরত দিতে হবে। এবং ডাকসু নির্বাচন 32 বছর ডাকসু হয় নাই, 19-এ ডাকসু হয়েছে, আবার 5 বছর ডাকসু হয় নাই। যে ডাকসু নির্বাচন যে নিয়মিত করবে সেই মুসলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিতে হবে। সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি, সকল ক্যান্ডিডেটকে আহ্বান জানাচ্ছি, সকল প্যানেলকে আহ্বান জানাচ্ছি, এই ডাকসু যাতে কখনো বন্ধ না হয় সেই ব্যবস্থা এখনই করতে হবে। 9 তারিখের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে এই নির্বাচনের পরে সকল সময়ের জন্য ডাকসু নিয়মিত হবে। 3 নম্বর হচ্ছে আমাদের স্মৃতির মিনার, শহীদ মিনার, আমাদের স্মৃতির মিনার স্মৃতিসৌধ, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমাদের শহীদ মিনার আছে, স্মৃতিসৌধ আছে। যারা যেসব ছাত্র সংগঠন ইতিপূর্বে 54 বছর ধরে স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারে যায় নাই, শহীদদেরকে সম্মান জানায় নাই, আজকে দেখলাম একটা প্যানেল জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে তাদের কার্যক্রম শেষ করছে। আর তথাকথিত বট বাহিনী এখানে হাহারি দিচ্ছে। তার মানে কি ওরা 71-এর পাপের জন্য ক্ষমাও চায়নি। ওদের পূর্ববর্তী প্রজন্ম যে 71-এ পাপ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা মধু তাকে হত্যা করেছে, ঠিক আছে, তাদের অপকর্মের জন্য তারা ক্ষমাও চায়নি, শহীদ মিনারেও যায়নি, স্মৃতিসৌধেও যাচ্ছে না, ঠিক আছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যে আদর্শকে ওন করে, যে চেতনাকে ওন করে, তারা সেই চেতনাকে ওন করে না। তারা সেহেতু এই নির্বাচনে তারা ভোট চাওয়ার অধিকার রাখেন। যারা জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলে, স্মৃতিসৌধকে অসম্মান করে, নারীদেরকে গণধর্ষণ করার হুমকি দেয়, 71-এর অপরাধীদেরকে তারা এখন নায়ক বানানোর জন্য ছবি টাকায়, খলনায়কদের নায়ক বানানোর জন্য ছবি টাকায়, তাদেরকে বর্জন করার উদ্যোগ আহ্বান জানাচ্ছি। এখন আমি আমার ইশতেহার পাঠ করতে চাই, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।